বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই 42 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। তো গত পর্বে আমরা উদাহরণগুলো চেষ্টা করছিলাম 41 নম্বর পর্বে এবং 40 নম্বর পর্বে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা করব 42 নম্বর পর্ব, অর্থাৎ নবম দশম শ্রেণীর তোমাদের যে গণিত আছে বোর্ড বই, সেটা অবশ্যই বের করার চেষ্টা করবা। এই বোর্ড বই অর্থাৎ 182 পৃষ্ঠায় বের করবা। অনুশীলনী 9.1-এর বোর্ড বই 182 পৃষ্ঠায় বের করবা 9 নাম্বারটা প্রমাণ করো। তো প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এটা হলো আমাদের 9 নম্বর প্রশ্ন, প্রমাণ করো। তো প্রমাণ করো tan a sec a প্লাস 1। তো tan a sec a প্লাস 1 মাইনাস, তো মাইনাস কি আছে এখানে, sec a মাইনাস 1 বাই sec a মাইনাস 1 বাই, তো sec a মাইনাস 1 বাই tan a। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ দেখাতে হবে 0। প্রমাণ দেখাতে হবে আমাদের 0, tan a বা sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রশ্নটা উঠাই নিয়ে রাখছো। তো এখান থেকে আমাদের কি করতে হবে, সমাধানটা, অর্থাৎ সমাধান না, এটা প্রমাণটা আমাদের দেখাইতে হবে। তো এইটা অঙ্ক যা করব তার ফলাফল হবে 0। তো এটা আমাদের প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যা আছে অর্থাৎ tan a sec a প্লাস 1 মাইনাস 1 বাই, অর্থাৎ sec a মাইনাস 1 বাই tan a। ঠিক আছে, এইটা। তো এখানে অনেকভাবে অঙ্কটা করা যায়। তো আমরা এটা কি করতে পারি, tan a কে ভাঙাইতে পারি, অর্থাৎ tan a কে ভাঙলে আমরা কি পাবো, sin a বাই cos a। আবার sec কে ভাঙলে কি পাবো, sec কে আমরা ভাঙলে কি পাবো, সেটা হলো 1 বাই cos a। আবার sec কে ভাঙলে 1 বাই cos a, আর tan কে ভাঙলে আমরা sin a বাই cos a। এটা এভাবে করা যায়, কিন্তু এভাবে না করে আমরা সহজভাবে করার চেষ্টা করি। সেটা হলো, তো দেখো আমরা ভগ্নাংশ করতে পারি, অর্থাৎ এটা আমরা লব, এটা আমরা হর, এটা আমরা লব, এটা আমরা হর হিসেবে করতে পারি। তো দেখো, লব বাই হর মাইনাস আছে বা প্লাস থাকলেও হবে। তো লব বাই হর, তো হরগুলোর লসাগু কী হবে, sec a প্লাস 1 আর tan a। তো এটা দুইটা লসাগু আমরা কি করব, অর্থাৎ লসাগু হলে আলাদা আলাদা, তার মানে দুইটাই হবে। একই মতো হলে একটা নিতাম, sec a, তো sec a প্লাস 1 ইন্টু tan a, অর্থাৎ এটা আমাদের কি হবে, লসাগু হয়ে যাবে। sec a প্লাস 1 আর tan এর লসাগু হবে sec a, অর্থাৎ আলাদা, এটাও আলাদা এটাও আলাদা, তার মানে দুইটাই নিতে হবে। আর যদি sec a প্লাস 1 এখানে থাকতো sec a প্লাস 1, তার মানে শুধু sec a প্লাস 1 নিতাম। আবার মনে করো এটা নাই, এখানেও tan a আছে এখানেও tan a আছে, অর্থাৎ দুইটা tan a আছে, আমরা একটা tan a নিব। ঠিক আছে, তো যাই হোক, যে দুই এখানে এক নয় তারা দুইটাই নিব। তো লসাগু হবে দুইটাই, অর্থাৎ এখানে দেখো লব বাই হর, অর্থাৎ লবকে হর দ্বারা, অর্থাৎ এই হরকে আমরা দুইটা দ্বারাই ভাগ করে দেবো। অর্থাৎ তাহলে দেখো sec a প্লাস 1, এখানে ব্র্যাকেট দেওয়া আর না দেওয়া, এখানে ব্র্যাকেট দিইনি, তার মানে এটা ভুল না, একই জিনিস। তো sec a প্লাস 1-এর সঙ্গে tan a দ্বারা আমি এটাকে ভাগ করে দিলে এটা কেটে যাবে। ঠিক আছে, অর্থাৎ sec a প্লাস 1 আর sec a প্লাস 1 কেটে যাবে, থাকবে কি tan a। এই tan এর সঙ্গে উপরে যে লব আছে tan a গুণ করে দিলে কী হবে, tan a স্কোয়ার, অর্থাৎ tan স্কোয়ার a, মানে দুইটা মাইনাস। তো এখন আমরা কি করতে পারি এটা, তো দেখো নেক্সটটা, অর্থাৎ এই লব বাই হর, এই যে মানে এটাকে আমরা এই দুইটা দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ sec a প্লাস 1 দ্বারা tan a, মানে sec a প্লাস 1 আর tan a দ্বারা এটাকে ভাগ করলে দেখো tan a আর tan a কী হয়, কাটা হয়ে যায়। তো tan a কাটা হলে আমরা লবকে এই যেটা মানে কাটার পর থেকে গেলো সেটা গুণ করে দেবো, অর্থাৎ উপরে কি আসছিল, অর্থাৎ মনে করো এটা কেটে গেল, থাকবে কি এটা, অর্থাৎ এটার সঙ্গে উপরেরটা লবটা কি করতে হবে, আমাদের গুণ করে দিতে হবে। ঠিক আছে, তো সহজ কথায় হরকে হর দ্বারা ভাগ করে tan a কেটে যাবে, থাকবে কি sec a প্লাস 1, অর্থাৎ এই যা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা এই লব দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ sec a প্লাস 1, এটা মানে কাটাকাটি অর্থাৎ ভাগ করার পর থেকে গেল, এটা হয়ে গেল। তো এখন এখানে আমরা নিচে যা আছে তাই থাকবে, আর উপরে এখানে একটা tan স্কয়ার আছে, এটা আমরা দিয়ে দিব, মাইনাস থাকলো
তো এখানে দেখো এ সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান সেকে কে কি ধরো এ মনে করো সেকে এটাও মানে সেকে এটা যদি ওয়ান সরি এম হয় এটাও এ হবে আর ওয়ানকে বি মনে করো এটা বি মনে হবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ারে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র মানে কি ঠিক আছে এটার সূত্র পড়ে গেছে অর্থাৎ ওয়ানের উপর স্কোয়ার বুঝতে পারলাম তো ওয়ানের উপর স্কোয়ার আমরা এই ব্র্যাকেট দিব না তো ওয়ানের উপর কী হবে স্কোয়ার অর্থাৎ এটা কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইটা আমাদের এই পাশটা অর্থাৎ এটা এটার মতো অর্থাৎ এই পাশ থেকে আমরা এটাকে নিয়ে নিলাম ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কিনে দেবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার হবে সেক স্কোয়ারে আর বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার আর নিচে কী ছিল তো নিচে যা আছে সেকে প্লাস ওয়ান এটা নিচে যা আছে তাই রাখবো আর টেনে ঠিক আছে তো এইভাবে আর লক্ষ্য রাখতে হবে আমাদের জিরো মিলাইতে হবে না তো জিরো আমরা মিলাবো তো দেখো টেন স্কোয়ার এ থাকলো তো এখানে মাইনাস তো দিয়ে দিব তো দেখো এরকম আমরা একটা সূত্র জানি তো এটা আমরা কাজ করি তো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই হবে তো এখানে আমরা একবারে করতে পারতাম তো একটু ডিটেলসভাবে করতে একটা লাইন মানে অর্থাৎ ওয়ান স্কোয়ার আমরা মিশিয়ে দিতাম তো যাই হোক করছি যখন অঙ্কটা তাই এভাবেই করি টেনে ঠিক আছে তো দেখো আমরা একটা সূত্র জানি তো এটাকে লিখি লেখার পর তোমাদের বুঝিয়ে দিতেছে তো দেখো টেন স্কোয়ার উপরেটা থেকে দিব তাহলে টেন স্কোয়ারে ও এ আছে না এ দিব টেন স্কোয়ারে আর নিচে কি আছে সেক স্কোয়ার সেক শুধু সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে ঠিক আছে টেনে হয়ে গেল তো এটা কেমনে আসলো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কেমনে আসলো আমরা একটা সূত্র জানি তো সাধারণভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান ঠিক আছে তো আমরা এটাকে অর্থাৎ এরকম আমরা রোমান হিসেবে লিখছিলাম হয়তো সেক স্কোয়ার থিটা ইকাল টু ওয়ানের দিকে আছে দিলাম মাইনাস তাহলে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে ঠিক আছে এইটা তো এই হিসেবে আমরা এটাকে নিতে পারি অর্থাৎ সেক স্কোয়ার ও সরি এটা তো আমারই ভুল হয়ে গেল এটাকে আমরা এই সূত্রটা আমরা জানি যেটা হলো এটা আমার সেক স্কোয়ার আছে না সরি তো অতএব আমরা টেন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি তো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান জানি না তো এরকম আমরা রোমান হিসেবে লিখছিলাম তো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান অর্থাৎ মাইনাস এখানে আগে থেকে পার করে নিয়ে সব কিছু করে অর্থাৎ এটা টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এখানে আমাদের এ আছে অর্থাৎ এ দ্বারা তো এখানে আমরা এ দিব তো দেখো এখানে আমরা এ দিব তো দেখো তো এটা আমরা কি করতে পারি না অর্থাৎ এখানে আমরা এটাকে আমরা নিতে পারি অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা বাম পাশে নিতে পারি টেন স্কোয়ারে এইভাবে হলো এটা অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ারে এই সূত্রটা ফলো করো অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস ওয়ান কে আমরা এটা নিতে পারি অর্থাৎ টেন স্কোয়ারে এই হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো এখানে দেখো প্লাস টেন স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার বাদ দিলে কি হয় কাটা হয়ে যায় তো এটার ফলাফল কি আসে দেখো তো এখানে এটা ফলাফল উপরে জিরো আসবে মানে এটা থেকে বাদ দিলে কিছু থাকবে না আর সেক স্কোয়ার এ প্লাস ওয়ান থাকবে আর একটা দাও বাড়াই দাও তো টেনে ঠিক আছে তো এটার তো একটা জিনিস মনে রাখবা যে এটা তো বাদ হয়ে গেল জিরো থাকবে তো এরকম না যে উপরে নিচে কাটা হলে কিছু না থাকলে ওয়ান এটা না অর্থাৎ আমি যদি এক থেকে এক বাদ অর্থাৎ দুই থেকে দুই বাদ দিতে বলি শূন্য হবে বা বলা হয় যে 20 টাকা থেকে 20 টাকা আমি খরচ করে ফেললাম তার কত কোনো কিছু টাকা থাকবে আমার কাছে ঠিক থাকবে না অর্থাৎ জিরো হয়ে যাবে অর্থাৎ টেন স্কোয়ার থেকে অর্থাৎ প্লাস টেন স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু জিরো হবে তো জিরোকে আমরা সেকে প্লাস ওয়ান অর্থাৎ জিরোকে যে মানে কোনো সংখ্যা দ্বারা গুণ করো জিরোই হবে আর জিরোকে যে সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ শূন্যর সঙ্গে বা জিরোর সঙ্গে যেটাই বলো তো আমরা যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি সেক্ষেত্রেও জিরো হবে আবার কোনো সংখ্যা জিরো দ্বারা ভাগ করে দিলে সেটা আমাদের কী হবে জিরো হয়ে যাবে এই জন্য এটা জিরো তো আমাদের প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড তো এটা আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল ঠিক আছে তো আমরা দেখো এটা বাম পক্ষকে ডান পক্ষকে নিয়ে আসতে পারছি তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ লেফট হ্যান্ড সাইড
অর রাইট হ্যান্ড সাইড। তো এটা আমার কি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আরেকবার বুঝাই দিই, সেটা হলো প্রমাণ আছে, প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষটা 0 আনতে হবে, অর্থাৎ 0 আনতে হবে। তো বাম পক্ষ যা আছে তা লিখলাম, লব বাই হর, লব বাই হর, হরগুলো লসগু সেকে প্লাস সেকে প্লাস 1 10 তাহলে এটা হয়ে যাবে। তো এই দিয়ে এটা ভাগ করে দিলে সেকে প্লাস 1 এটা কেটে যাবে, থাকবে কি 10, ওই 10 এর সঙ্গে উপরে 10 গুণ করলে 10 স্কোয়ারে হবে মাইনাস। তো এখন দেখো এই যে 10, তো 10 ভাগ হয়ে যাবে, তো থাকবে কি সেকে, অর্থাৎ সেকে প্লাস 1 সঙ্গে আমরা উপরে যেটা সেটা গুণ করে দেবো। তো এখন দেখো এটা 10 স্কোয়ার ঠিক থাকবে মাইনাস। তো এটাকে মনে করি এ, এটাকে মনে করি বি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। তো এখানে দেখো সেকে এটা হলো সেকে স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলে কোনো সমস্যা নাই। তো দেখো বোঝার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে 10 স্কোয়ারে ঠিক থাকবে। তো এটা আমার নেক্সট যে লাইনটা সেটা 1 এর উপর স্কোয়ারটা বাদ হবে, বাকিটা ঠিক থাকবে। তো 10 স্কোয়ারে অর্থাৎ সেকে স্কোয়ারে -1, সেকে স্কোয়ারে -1 মানে 10 স্কোয়ারে, ওই সূত্র অনুযায়ী যেটা লিখে দিলাম। তো দেখো 10 প্লাস 10 স্কোয়ার থেকে -10 স্কোয়ার বাদ দিলাম, নিচেটা তো ঠিক থাকবে। তো প্লাস 10 স্কোয়ার থেকে -10 স্কোয়ার বাদ দিলে 0 হয়, অর্থাৎ বা 0 হয়, 0 দিয়ে অর্থাৎ ভাগ, এটা মানে লম্বা একটা বাই বা ডিভিশন যেটা আমরা বলি, সেটাকে আমরা যদি ভাগ করে দেই কোনো সঙ্গেকে মানে 0কে আমরা ভাগ করে দেই আর গুণ করে দেই, সেটা 0 হয়ে যায়। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ। তো এটা হয়ে গেল। তো 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 10 নম্বরটা প্রশ্নটা আগে পড়তে হবে, তারপর এই পর্বে 10 নম্বরটা। তো 10 নম্বরটা এটা আমাদের 9 নম্বর গেল। তো 10 নম্বর, তো 10 নম্বর আমাদের আছে যেটা হলো 182 পৃষ্ঠায় বের করবা উদাহরণ নাম্বার 10। তো এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো উদাহরণ নাম্বার 10 আমরা এরকম অঙ্ক করছিলাম অনুশীলনী 9.1-এর উদাহরণ নাম্বার 10-এ। তো প্রশ্নটা আগে উঠাই, তারপরে সলিউশন। তো প্রমাণ করো, প্রমাণ করতে হবে রুট অফ 1 মাইনাস সাইন এ বাই 1, আচ্ছা রুট অফ পরে দিই 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। তো এটা হয়ে গেল 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেকে, তো সেকে মাইনাস কি মিলাইতে হবে আমাদের tan এ, ঠিক আছে tan এ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক আমরা করছিলাম। তো তোমরা পৃষ্ঠা একটু বের করো। তো সেটা হলো এই যে দেখো 19 নম্বরটা, 185 পৃষ্ঠার 19 নম্বরটা দেখবে একদম হুবহুব এটাই, কোনো কিছুই বাদ রাখা নাই, একই মতো। তো এখানে দেখো 1 মাইনাস সাইনে রুট অফ তো আছে, অর্থাৎ 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনে 19 নম্বরটা একদম হুবহুব মিলে যায়, সেকে মাইনাস tan এ প্রমাণ করতে হবে। তো এটা আমাদের প্রমাণ করব। তো যদিও এটা আলোচনা করছে, তো আরেকটা আরেকভাবে আলোচনা করি, তো এটা তোমাদের সুবিধা হবে। অর্থাৎ ওই অঙ্কটাই একই অঙ্ক, কোনো কিছু বাদ রাখে নাই, একদম হুবহুব প্রমাণ করতে বলছে। তো এটা আমরা প্রমাণ করবো আরেকবার। তো যদিও আমরা 185 পৃষ্ঠার তোমাদের 19 নম্বর অঙ্কটা করে দিয়েছি, তো উদাহরণ হিসেবে আছে, এটা করে দেই। তো বাম পক্ষ যা আছে তাই লিখবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, ঠিক আছে। রুট আছে, রুট দিয়ে দিব, মানে সবগুলোর উপরে কি আছে রুট অবস্থা আছে। তো দেখতে হবে মিলাইতে হবে কি আমার এইটা, অর্থাৎ প্রমাণ দেখাতে হবে সেকে মাইনাস tan এ। তো এই রকম অঙ্কগুলো আমি একটা জিনিস করতে বলি তোমাদের, সেটা হলো হর যদি প্লাস দ্বারা থাকে আমরা লবকে মাইনাস দ্বারা এবং হরকেও মাইনাস দ্বারা গুণ করে দিব। আবার হর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দ্বারা, আর মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করে দেব। তো দেখো হর 1 প্লাস সাইন এ আছে, তার মানে লবকে আমরা 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে দেব। তো উপরেরটা যা ছিল তাই আগে লিখে ফেলি। তো সাইনে 1 মাইনাস সাইনে এটা ব্র্যাকেট দিলাম। তো নিচেরটা যা আছে তাই লিখলাম, এটা ঠিক আছে, এটা গেল। তো এখন আমি কি বললাম কথাটা মনে রাখবা, 1 প্লাস সাইনে অর্থাৎ হর যেটা থাকবে সেটা যদি প্লাস দ্বারা থাকে মাইনাস দ্বারা আমরা উপরেকেও গুণ করব, নিচেকেও গুণ করে দেবো, শুধু মাইনাস চেঞ্জ হবে, বাকিটা ঠিক থাকবে, ঠিক আছে। আমরা লবকেও, কারণ প্লাস আছে আমরা বিপরীত দিই, অর্থাৎ 1 প্লাস সাইনে আছে তাহলে 1 মাইনাস সাইনে উপরেও গুণ আর 1 মাইনাস সাইনের দ্বারা নিচে গুণ, অর্থাৎ লবকেও গুণ হরকেও
গুণ করে দিতে হবে। তো এটা আমার গেল ফার্স্ট টাইম, প্রথম টার্মে এটা আছে, এটা লিখলাম ব্র্যাকেট হিসেবে, এটা আছে, এটাও লিখলাম, কিন্তু এখানে প্লাস আছে, তার মানে মাইনাস দ্বারা লবকেও গুণ এবং হরকেও গুণ করে দিব। তো এটা আমরা রুট অফ হিসেবে আছে রুট অফ, তো রুট অফ দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো এখানে যেটা করার দরকার সেটা হলো, তো দেখো এখানে আমরা কি করতে পারি, সেটা হলো রুটটা তো লিখবো পরে। তো দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, তার মানে দেখো তো একই মতো, এরকম যদি থাকতো 1 প্লাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে পড়তো তখন, কিন্তু দেখো 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে একটা যদি প্লাস হতো তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এখানে নাই, তার মানে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কয়টা, দুইটা। তো 1 মাইনাস সাইনে এটাকে আমরা রুট হিসেবে দিয়ে দিব, সরি স্কোয়ার হিসেবে দিয়ে দিব। তো এখানে দেখো এটা দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে পড়ে আছে, 1 যদি আমার এ হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার বলতে এটা আর বি স্কোয়ার বলতে এটা। ঠিক আছে, আমরা রুটটা দিয়ে দিব। ঠিক আছে, 1-এর উপর স্কোয়ার মানে এটা দেওয়ার দরকার ছিল না, তাও দিয়ে দিলাম তোমাদের জন্য, অনেকে আবার এইটাই বোঝে না। তো যাই হোক, তো এখানে পরে এটা কাজ করবো, তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন হোল স্কোয়ার হিসেবে থাকবে, আর 1-1-এর উপর স্কোয়ার মানে 1 সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো এখন এটাকে আমরা কি করতে পারি, আলাদা আলাদাভাবে রুট করে নিতে পারি। ঠিক আছে, তো আলাদা আলাদা এখানে জায়গা নেই, আমরা এই পাশে করার চেষ্টা করি, অর্থাৎ রুট অফ মানে 1 মাইনাস সাইন, তারপর হোল স্কোয়ার এটার উপরে আছে, 1 মাইনাস সাইন স্কোয়ারের উপরেও আছে। তো আমরা এই রুটটাকে শুধু ভেঙে নিব, তাহলে 1 মাইনাস সাইন এ অর্থাৎ হোল স্কোয়ার হিসেবে আছে, আর এটাকে আমরা ভেঙে নিলাম রুট অফ। তো পরেরটাও হবে তাই, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হোল স্কোয়ার আছে, এটা দেখো, তাহলে এটাকে আমরা কী করে নিতে পারি, এটাকে আমরা এইভাবে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, নিতে পারি। তো দেখো স্কোয়ার আছে স্কোয়ার, তো এখন এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 1 মাইনাস সাইনে, তো 1 মাইনাস সাইনে থাকবে। তো এরকম আমরা সূত্র জানি, যেমন একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মূল সূত্রটা লিখলাম। তো এখানে যদি অর্থাৎ এখানে আমরা কি বের করব, তাহলে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি, অর্থাৎ এখানে আমরা লিখব তখন কস থিটা সমান কি আমরা জানি রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এই সূত্রটা এখানে এ দ্বারা আছে, তো আমি এ দিব এখানে, তো এখানে আমরা কি দিব, এ দিব। অর্থাৎ দেখো তো রুট অফ 1 মাইনাস, এটা কেন কাটা যাবে না, কারণ এটা যদি রুট মানে রুট আর স্কোয়ার কাটা গেল, কিন্তু এখানে কাটা গেল না, কি জন্য, কারণ হলো যে এখানে হ্যাঁ এখানে তোমার এখানে কি আছে মানে দুইটার উপর স্কোয়ার আছে, তার মানে এটাকে নিতে মানে গুণ অবস্থা আছে মনে করো, এটা দুইটার উপর স্কোয়ার আর এটা শুধু একটার উপর স্কোয়ার, তো সেক্ষেত্রে আমরা এটাকে কাটাকাটি করতে পারি না, এই যে স্কোয়ার এটা কাটতে পারবো না। ঠিক আছে, সহজ কথায়, তো এখানে এই জন্য রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কসে, রুট অফ এটা মানে এটাকে এই পাঁচটা আমার দেওয়া আছে, আমরা এটাকে নিতে পারি, অর্থাৎ এটাকে নিচেটা কী হবে তাহলে কসে সূত্র অনুযায়ী। ঠিক আছে, তো এটা আমরা ভেঙে নিব, তো 1 বাই কসে মাইনাস আছে, তো সাইনে হচ্ছে কসের দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, কি করলাম, অর্থাৎ 1 কে কস দ্বারা ভাগ করলাম, কসের দ্বারা ভাগ করলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, সাইনে কে কসের দ্বারা ভাগ করে দিলাম। তো এখন মিলাইতে হবে কি সেকে। ঠিক আছে, তো আমরা সাধারণভাবে 1 বাই কস থিটা মানে সেক থিটা জানি, এখানে থিটার জায়গায় এ আছে, এ দিয়ে দিব মাইনাস এটা, তো এখানে সাইনে বাই কসে, অর্থাৎ সাইনে বাই কসে মানে কি, তো সাইনে বাই কসে হলো অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো, তো কস থিটা এখানে থিটা নয় তাহলে ট্যান, তো সাইন থিটা বাই কস থিটা এটা মানে আমরা কি জানি ট্যান থিটা, অর্থাৎ ট্যানে, কেন এখানে থিটা নাই এখানে আছে, এ দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার প্রমাণ হয়েছে না সেকে মাইনাস ট্যানে, তো এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। এই আলোচনাটা দুইবার হয়ে গেল, একটা উদাহরণে আর একটা হলো অনুশীলনীমূলক 19 নম্বর অঙ্কে। ঠিক আছে, তো অঙ্কটা দুটাই এক হুবহুব, হয়তো একটু ওখানে বেশি একটু আলোচনা করছো হয়তো, বা এখানে একটু কম, এই ঠিক আছে, এটা আমার কি প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এই টাইপের অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইটে
লিখে রাখবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের। তো এটা একটু গুরুত্বপূর্ণ 10 নম্বর উদাহরণটা, এবং 19 নম্বর অঙ্কটাও বলে দিয়েছিলাম, 20 নম্বরটাও গুরুত্বপূর্ণ। তাই যাই হোক, উদাহরণ নাম্বার 10, প্রমাণ করে রুট অফ 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক মাইনাস টেন। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো বাম পকেটে এটাই লিখলাম। তো এখন কথা হলো, ওঠার পর হর যা থাকবে প্লাস দ্বারা, তাহলে মাইনাস দ্বারা উপরে কেউ গুণ, নিচে কেউ গুণ, প্লাস দ্বারা থাকলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা, অর্থাৎ এটা ব্র্যাকেট হিসেবে রাখলাম, এটাকে ব্র্যাকেট হিসেবে রাখলাম। তো সেকেন্ড টাইমের কাজটা হলো প্লাস দ্বারা আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দেবো। ওকে, 1 মাইনাস সাইন এ, একই জিনিস থাকবে, শুধু প্লাস থাকলে মাইনাস। তো নিচেরটাও কী করতে হবে, 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। তার লবকেও আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, হরকেও মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তাই হোক, তো এখানে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ মানে দুইটা 1 মাইনাস সাইন এ, এই জিনিসটা আছে দুইবার, তার স্কোয়ার। আর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 যদি এ হয় আর সাইন এ যদি বি হয়, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিয়ে যায়। তো এখানে আমরা রুট, আরেকবার লাইনটা বাড়ালাম, এটা একবারে করা যায়, তো আবার বললাম। তো দেখো এখানে রুট অফ যা আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ঠিক থাকবে, তার 1 উপর স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তো এই রুটটাকে আমরা কি আলাদা আলাদা করে নিব, অর্থাৎ এটার উপর দুইটার উপরে রুট অফ হিসেবে আছে, অর্থাৎ নিচ থেকে, দেখো একদম নিচ থেকে, তার মানে দুইটার উপরেই রুট অফ। তো এখানে আমরা নিতে পারি আলাদা করে, অর্থাৎ রুটটাকে আমরা ভেঙে নিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এটার উপরও রুট দিয়ে দিলাম, নিচেরটাও আমরা কী করে দেবো, এটার উপরও রুট দিয়ে দিলাম। তো দেখো এখানে রুট এবং স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 1 মাইনাস সাইন এ, লিখে দিলাম। তো এখানে সূত্র হলো, তো রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কসে, এই জন্য এই জায়গাটা আমরা কসে বসাই দিলাম। তো 1 দ্বারা কসকে আমরা কসকে ভাগ করে নিলাম আলাদা করে, মাইনাস দিয়ে দিলাম, সাইন একে দ্বারা কস দ্বারা ভাগ করে দিলাম। তো আমরা এটা জানি কি 1 বাই সাধারণভাবে কস থিটা, অর্থাৎ 1 বাই কস থিটা মানে 1 বাই কস থিটা মানে সেক থিটা, অর্থাৎ এখানে যেহেতু এখানে থিটা নাই, তাহলে আমরা কি দিব, এখানে 1 বাই কসে মানে সেকে মাইনাস এটা। তো সাইন এ বাই কসে, এখানে আমরা ট্যান এ লিখবো, কেন, কারণ সাইন থিটা অর্থাৎ ট্যান থিটা গেল সাইন থিটা বাই কস থিটা, সেই অনুযায়ী এখানে থিটা নাই, অর্থাৎ এ আছে, অর্থাৎ সাইন এ বাই কস এ মানে ট্যান এ। তো এখানে দেখো এই যে মিলে গেছে সেকে, যদি মিলে যায় আর কিছু দরকার নাই, আর যদি না মিলে তো অঙ্কটা করতেই হবে। তো এখানে মিলে গেছে সেকে মাইনাস টেনে, অর্থাৎ সেকে মাইনাস টেনে, এটা আমাদের প্রমাণ করতে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ অর্থাৎ প্রুফ। তো এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কটা বেশি লক্ষ্য করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অর্থাৎ 43 নম্বর পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে খুব সহজে যে ক্লাসটা আমি আপডেট করি না কেন তোমরা খুব সহজে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।